শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাইদ সাদিয়া। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ভারত পাকিস্তানকে সরিয়ে টেস্ট ও টি-20 শীর্ষে অস্ট্রেলিয়া, সাদা বলে বাংলাদেশের উন্নতি। মহান মে দিবসে সাকিবের বিশেষ বার্তা, প্রবাসী শ্রমিকদের সত্যিকারের যোদ্ধা বললেন মুশফিক। দু 2021-এ অলিম্পিক নিয়ে শঙ্কা দেখছেন না রোমান সানা, ডিজিটাল প্ল্যাটফর্মে কোচের পরামর্শে চলছে প্রস্তুতি। মাঠে ফিরতে ফুটবলারদের ভীতি নিয়ে আগুয়েরোর উদ্বেগ, স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ক্লাবগুলোর বিশেষ ব্যবস্থা। করোনা মহামারীতে স্থবির ক্রীড়াঙ্গন, এরই মধ্যে আইসিসি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ হয়েছে শুক্রবার, যেখানে ভারতকে 3-এ ঠেলে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। আর টি-20-তে পাকিস্তানকে সরিয়ে 1 নম্বর এখন অজিরা। এদিকে বাংলাদেশ টেস্টে রেটিং পয়েন্ট হারালেও বেড়েছে ওয়ানডে আর টি-20-র রেটিং পয়েন্ট। আইসিসির বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদ হয়েছে শুক্রবার। গত বছরের মে মাস থেকে দলগুলির পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ, আর আগের 2 বছরের পারফরমেন্স বিবেচনা এসেছে শতকরা 50 ভাগ করে। হালনাগাদের পর টেস্টে অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট বেড়ে গেছে 8, তাতে টিম পেইনের দল উঠে গেছে 1 নম্বরে। তাদের রেটিং পয়েন্ট এখন 116। টেস্টের মতো টি-20 র্যাঙ্কিংয়েও শীর্ষে অস্ট্রেলিয়া। আমাদের লক্ষ্য টেস্টে শীর্ষস্থান দখল করা এবং আমরা সেটা অর্জন করতে পেরেছি। গত কয়েক বছর আমরা মাঠে ও মাঠের বাইরে অনেক পরিশ্রম করেছি, আর টি-20তেও শীর্ষে উঠে ভালো লাগছে। খুব ভালো লাগবে বিশ্বকাপ জিততে পারলে। তাসমান সাগরের ওপারের দেশ নিউজিল্যান্ড 115 রেটিং পয়েন্ট নিয়ে আছে 2-এ। হালনাগাদে তাদের পয়েন্ট বেড়েছে 5। ভারত হারিয়েছে 2 রেটিং পয়েন্ট, বিরাট কোহলির দল তাই 2 ধাপ নিচে নেমে গেছে। 114 রেটিং পয়েন্ট টিম ইন্ডিয়ার। হালনাগাদে 5 পয়েন্ট হারিয়ে 9 নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন 55। ওডিআই শীর্ষে কোনো বদল আসেনি। 1 নম্বরে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, 2-এ ভারত। টেস্টে পয়েন্ট হারালেও ওডিআইতে 1 পয়েন্ট যোগ হওয়ার পর টিম টাইগার্স সাথে আছে 88 পয়েন্ট নিয়ে, আর 20 ওভারের ক্রিকেটে 1 পয়েন্ট পিছিয়ে অবস্থান করছে 8-এ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের দিন। প্রতি বছরই বিশ্বব্যাপী পালিত হয় এই বিশেষ দিন, তবে করোনার থাবায় এবার পরিস্থিতি ভিন্ন। মহান মে দিবসে শ্রমিকদের শ্রদ্ধা ভরে স্মরণ করে এই দুঃসময়ে তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন সাকিব আল হাসান। করোনার কারণে এই অধিকার আদায়ের দিনেও শ্রমজীবীদের ভাবতে হচ্ছে জীবিকা নিয়ে। এমন সময়ে মে দিবসের শুভেচ্ছা জানানোর চেয়ে শ্রমিকদের পাশে থাকাটাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন সাকিব। টাইগার তারকা তার ফেসবুক পেজে লিখেছেন, আমাদের সবটুকু দিয়ে দাঁড়াতে হবে তাদের পাশে, যাতে এই মহামারী শেষ হবার পর তারা আবারও দেশ গড়ার কাজে নিয়োজিত হতে পারেন। প্রবাসী শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুশফিকুর রহিম। ফেসবুক পেজে তাদের সত্যিকারের যোদ্ধা বলে আখ্যা দিয়েছেন, সেলুট জানিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আগামী বছরে, টোকিও অলিম্পিক হবে নির্বিঘ্নে, সেই আশা রোমান সানার। আপাতত ঘরে থেকেই নিজেকে প্রস্তুত করছেন দেশসেরা আর্চার। বিগেস্ট শো অন আর্থের প্রস্তুতিতে কোচ মার্টিন ফ্রেডরিকের ওপর আছে পূর্ণ আস্থা। রোমান সানা বিশ্বাস করেন করোনা সংকট কাটিয়ে অচিরেই চাঙা হয়ে উঠবে ক্রীড়াঙ্গন। টোকিও অলিম্পিক 1 বছর পিছিয়েছে, তাতে শঙ্কা কাটেনি। গেমস বাতিলের সংশয় প্রকাশ করেছে আয়োজক কমিটি। ভাইরাস বিজ্ঞানীরা বলছে ভ্যাকসিন না এলে অলিম্পিক সম্ভব নয়। এমন অবস্থায় অ্যাথলিটরা আছেন অস্বস্তিতে।
টোকিও অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধি রোমান সানা এটা নিয়ে চিন্তিত নন। এখন ঘরে বসে চলছে ফিটনেস ট্রেনিং। ডিজিটাল প্ল্যাটফর্মে কোচ মার্টিন ফ্রেডরিকের পরামর্শ মেনে প্রস্তুত হচ্ছেন দেশের আর্চার। তো আমাদের ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখার জন্য আমরা নিয়মিত কোচের ইনস্ট্রাকশনগুলো ফলো করছি। আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানের মাধ্যমে আমাদের সকল আর্চারদের ভাবের আদান প্রদান, কীভাবে কোথায় কে কোথায় আছে, এবং সেখানে আমাদের কোচেরা প্রতিনিয়ত ফিজিক্যাল ফিটনেসের আপডেটগুলো দিচ্ছেন এবং সেগুলো আমরা করছি। পরিস্থিতি স্বাভাবিক হলে অলিম্পিকের আগে বেশ কটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ মিলবে। সেখান থেকে আত্মবিশ্বাস বাড়াতে চান রোমান। দেশের বাইরে বাড়তি অনুশীলনের প্রয়োজন দেখছেন না তিনি। অলিম্পিক যেটা পিছিয়ে গেছে সেটা আমি পজিটিভলি নিচ্ছি, কারণ আমি আমার নিজেকে প্রস্তুত করার জন্য আইমানকার আর 1 বছর বেশি টাইম পেলাম এবং নিজেকে বেস্ট প্রস্তুতি করে অলিম্পিকে যে ইনশাল্লাহ বাংলাদেশকে একটা বেস্ট রেজাল্ট উপহার দিতে যায়। সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করা রোমান সানা লাল সবুজের গর্ব। এই তীরন্দাজের বিশ্বাস দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষ দূর করতে পারবে করোনার এই ক্রান্তিকাল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কে সর্বকালের সেরা অলিম্পিয়ান, বোল্ট নাকি ফেলপস, তা নিয়ে তর্ক হতে পারে। একজন ট্র্যাকের রাজা, অন্যজন পুলে ঝড় তুলে পৌঁছেছেন অনন্য উচ্চতায়। ইসিনবায়েভা তাদের সঙ্গে তুলনায় অনেক পিছিয়ে, তবে তিনিও তার ইভেন্টের কিংবদন্তি। বোল্ট, ফেলপস আর ইসিনবায়েভা এই 3 জনের অলিম্পিক অভিষেক কেমন ছিল তা হয়তো অনেকেরই অজানা। 18 বছরের উসাইন বোল্ট চাহনি বলে দিচ্ছিল তার অলিম্পিক অভিষেকের কথা। মানসিক দুর্বলতা কিংবা কুসংস্কারের বিশ্বাস গলার চেইন ছিল বোল্টের মুখে। 100 মিটারে স্বাচ্ছন্দ্যী বোল্ট 2004 অ্যাথেন্স অলিম্পিকে কেবল 200 মিটারেই দৌড়েছিলেন। শেষ করেন 5 নম্বরে থেকে। কোয়ালিফাই না করেই বিদায় নিয়েছিলেন সেবার। তখন কেউ কি ভেবেছিলেন তিনিই হবেন সর্বকালের সেরা স্প্রিন্টার? অলিম্পিকে ট্রিপলের রেকর্ড গড়েই যাবেন অবসরে? ট্র্যাক থেকে পুলে ফেরা যাক। মাইকেল ফেলপসের অভিষেক বোল্টের মতো ততটা মলিন ছিল না। 2000 সিডনি অলিম্পিক অভিষেকে দিয়েছিলেন বিশ্বজয়ের বার্তা। 15 বছর বয়সে কেবল ফাইনালেই কোয়ালিফাই করেননি। 200 মিটার বাটারফ্লাইয়ে 5ম স্থানে শেষ করে তাক লাগিয়ে দেন সবাইকে। এরপর শুধুই ওপরে ওঠার গল্প। অনেক দেশ যেখানে একটি অলিম্পিক স্বর্ণের জন্য বনে যায় চাতক পাখি, সেখানে ফেলপস একাই জিতেছেন 23টি স্বর্ণ। পোল ভল্টের রানী ইয়েলিনা ইসিনবায়েভার অলিম্পিক যাত্রা ছিল একেবারে পানসে। সিডনি অলিম্পিকে কোনো চিহ্নই আঁকতে পারেননি। 3 বারের চেষ্টাতেই ব্যর্থ রাশিয়ান পোল ভল্টার। প্রত্যাবর্তন পরের আসরেই। 2004, 2008 অলিম্পিক স্বর্ণ জিতে বসেন রানীর আসনে। 2008 বেইজিং অলিম্পিকের 5.05 মিটারের বিশ্ব রেকর্ড তাকে বানিয়েছে কিংবদন্তি। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার সংকটে বেশিরভাগ ফুটবলারই মাঠে ফিরতে ভয় পাচ্ছেন। এ নিয়ে উদ্বিগ্ন ম্যান সিটি তারকা ফরওয়ার্ড সার্জিও আগুয়েরো। ফুটবলারদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় অনুশীলনে বিশেষ মাস্ক দেওয়ার পরিকল্পনা ইংলিশ ক্লাবগুলোর। এদিকে লা লিগায় করোনা পরীক্ষার পরে মাঠে নামতে পারবেন মেসি, রামোসরা। আর লিগ 1 বাতিলে কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে অলিম্পিক লিও। করোনা আতঙ্কের মধ্যেই ইপিএল শেষ করতে চায় লিগ কর্তৃপক্ষ। করোনার বিপক্ষে ফুটবলারদের লড়াই এখন ঘর থেকে মাঠে। তবে প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ শেষ হওয়ার আগে মাঠে নামতে নারাজ প্রিমিয়ার লিগের ফুটবলাররা। অধিকাংশ ফুটবলার আতঙ্কে আছে, তাদের মধ্যে আমিও একজন। সবার উদ্বেগের কারণ তাদের পরিবার। এই কঠিন সময়ে আমাদের পরিবারের নিরাপত্তার বিষয়টিও ভাবতে হবে। করোনা ঝুঁকি কমাতে ফুটবলারদের অলটিটিউড স্ট্যান্ডার্ড মাস্ক দেওয়ার পরিকল্পনা ইংলিশ ক্লাবগুলোর। এরই মধ্যে বিশেষ এই মাস্ক পরে গা গরম করেছেন ওয়েস্ট হ্যাম ও ক্রিস্টাল প্যালেসের ফুটবলাররা। 5 স্তর বিশিষ্ট এই N95 মাস্ক পরে গ্যারেথ বেল, বিরাট কোহলির মতো তারকাদেরও দেখা গেছে অনুশীলনে। প্র্যাকটিস সেশনের আগে ফুটবলারদের করোনা পরীক্ষার পরিকল্পনা নিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। পরীক্ষায় সবুজ সংকেত পেলেই লিগ শুরুর প্রস্তুতি নিতে পারবেন মেসি, সুয়ারেজ, রামোসরা। পরিস্থিতির অবনতিতে পিছিয়েছে বুন্দেসলিগা। 9 মের পরিবর্তে 16 মে শুরু হতে পারে জার্মানির শীর্ষ ফুটবল লিগ। তবে অবস্থা বুঝেই ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। Was wir erreicht haben,
এখনই লিগ শুরু করা ঠিক হবে না। পরিস্থিতি বিবেচনা করে ৬ মে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। আর ফ্রান্স সরকারের চাপে বুন্দেসলিগা বাতিল করব এই খবর ভিত্তিহীন। শঙ্কা থাকলেও এখনই সেরিয়া বাতিলের পক্ষে নন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট গাব্রিয়েল গ্রাভিনা। ৭০ কোটি ইউরো ক্ষতি এড়াতেই স্থগিত হতে যাওয়া লিগ যেভাবেই হোক পুনরায় শুরু করার লক্ষ্য তার। ফ্রেঞ্চ লিগ 1 বাতিল চ্যাম্পিয়ন পিএসজির জন্য আশীর্বাদ হলেও আরেক ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিওর জন্য অভিশাপ। লিগ বাতিলে ১০ মিলিয়ন ইউরো ক্ষতি গুনতে যাওয়া ক্লাবটি হুমকি দিচ্ছে লিগ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যত খেলা একটা বিরতি নিচ্ছি, ফিরবো আরো খবর নিয়ে। মাত্র ৯ বছর বয়সে সেলিব্রিটি আরিয়ানা দস সান্তোস এই বয়সেই দেখা করেছে ফুটবল মহাতারকাদের সঙ্গে। ব্রাজিলিয়ান আরিয়ানার ফুটবলের কারুকাজে মাতিয়ে রেখেছে সোশ্যাল মিডিয়া। এখনই ভবিষ্যতের বড় তারকা হওয়ার ইঙ্গিত পাওয়া যায় তার পায়ের জাদুতে। পায়ের জাদু দেখে কে বলবে যে এই খুদে ফুটবলারের বয়স মাত্র ৯ বছর। যে বয়সে অন্য বাচ্চারা ব্যস্ত নতুন নতুন খেলনা নিয়ে, সেই বয়সে পায়ের কারিগরি দেখিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আরিয়ানা দস সান্তোস। ইনস্টাগ্রামে জনপ্রিয় সান্তোস এরই মধ্যে অংশ নিয়েছে বিভিন্ন টিভি শোতেও। বাবা মায়ের সাথে মিয়ামিতে বেড়ে ওঠা আরিয়ানার ফুটবলের প্রতি ভালোবাসা স্পষ্ট হয় ২ বছর বয়সেই। হাতে খড়ি বাবার কাছে হলেও এখন তার ট্রেনার ইউএস ন্যাশনাল টিমের সাবেক ফুটবলার এডি জনসন। মাত্র ৬ বছর বয়সেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে স্পোর্টিং ক্যান্সাস সিটিতে যাওয়ার সুযোগ হয়েছিল আরিয়ানার। তার ফুটবল দক্ষতা চোখে পড়েছে বার্সেলোনা নারী ফুটবলার আন্দ্রেসা আলভেসের। আরিয়ানা ঘুরে এসেছে বার্সেলোনা থেকেও, যদিও সে সময় স্পেনে যাওয়ার খরচ তুলতে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে হয়েছিল তার পরিবারকে। তবে আরিয়ানার আদর্শ ব্রাজিলিয়ান তারকা নেইমারের মতোই তার পায়ের কারুকাজ, নিয়ন্ত্রণ, ড্রিবলিংয়ের দক্ষতা। এবার নবম জন্মদিনে সেরা উপহার হিসেবে পেয়ে যায় সেই নেইমারের সাথেই দেখা করার সুযোগ। লকডাউনের সময়টাতেও বসে নেই এই খুদে তারকা, বাসাতেই চলছে তার অনুশীলন। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাতেও কিন্তু ভোলেনি এই লিটল সেন্সেশন। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মে মাসের শেষ সপ্তাহে আবারও লিগ শুরু করতে চায় পর্তুগাল, জানিয়েছেন পর্তুগিজ প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা। তবে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সব ম্যাচই হবে ক্লোজড ডোরে। এরই মধ্যে অনুশীলন শুরু করেছে স্পোর্টিং ক্লাব ব্রাগা। তার আগে করোনা পরীক্ষা দিতে হয়েছে ক্লাবটির ফুটবলারদের। কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট নিয়েই মাঠে নেমেছে ব্রাগা খেলোয়াড়েরা। গত ১২ মার্চ স্থগিত হয় পর্তুগিজ লিগ। করোনা মহামারীতে ১০ ম্যাচ বাকি থাকাতেই বন্ধ হয় ২০১৯-২০ মৌসুমের খেলা। লিগ স্থগিতের আগে ২৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে এফসি পোর্তো। সমান ম্যাচে ১ পয়েন্ট পিছিয়ে ২-এ আছে চ্যাম্পিয়ন বেনফিকা। মে মাসের শেষ সপ্তাহে লিগ শুরু করতে চাচ্ছি, সেটা ৩০ কিংবা ৩১ মে হতে পারে। এর মধ্যে প্রিমিয়ার লিগ শুরু করতে পারলে ভালো হবে, সেই সঙ্গে চ্যাম্পিয়নশিপ ও কাপ ফাইনালের খেলাও। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সবগুলো খেলাই ক্লোজ ডোরে করতে চাই। লকডাউনে অনুশীলনে নেমে সমালোচনার শিকার হয়েছিলেন জোসে মরিনিও, কিন্তু এবার অন্য ভূমিকায় টটেনহ্যাম ম্যানেজার। তাতে প্রশংসায় ভাসছেন স্পেশাল ওয়ান। ক্লাবের বাগানে উৎপাদিত তাজা ফল আর সবজি স্থানীয় কমিউনিটির মাঝে সরবরাহে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। এই কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নিজেকে ভাগ্যবান মনে করছেন মরিনিও। I just feel so proud about it. যখন স্বাভাবিক সময় ছিল তখন এই স্টেডিয়ামে আসতে হতো অন্য ভূমিকায়, কিন্তু এখন স্টেডিয়াম ব্যবহৃত হচ্ছে হাসপাতালের কাজে। আমি ক্লাবকে নিয়ে গর্বিত। আমি এখন ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডের বাগানে যাচ্ছি, সেখান থেকে ফল শাকসবজি নিয়ে এসে স্থানীয়দের মাঝে বিতরণ করছি। সবার সাথে অংশগ্রহণ করতে পেরে বেশ ভালো লাগছে। এই
এই ছিল যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।